এটা গোয়া বা পাটায়ার সি বিচ না, কলকাতা থেকে জাস্ট 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এই বিচ। এই হাঁসফাঁস করা গরমে 4-5 ঘন্টা পথ পেরিয়ে দীঘা যাবার কোনো প্রয়োজন নেই। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার পথ পেরোলেই মিলবে নীল সমুদ্রের উথাল পাথাল করা ঢেউয়ের স্বাদ, যেখানে মনের মানুষকে নিয়ে অথবা সম্পূর্ণ পরিবার নিয়ে গোটা একটা দিন আরামে এবং আনন্দে কাটাতে পারবেন। দুর্দান্ত সব ওয়াটার রাইডগুলো খুব সহজেই আপনাকে আনন্দের চরম মাত্রায় পৌঁছে দেবে। কস্টিউম থেকে শুরু করে পার্সোনাল লকার, ঝাঁ চকচকে রেস্টুরেন্টে রকমারি খাবার দাবার সবকিছুই আপনি ভিতরে পেয়ে যাবেন। ওয়াটার পার্ক ছাড়াও ড্রাই পার্কেও আছে বিনোদনের নানান সামগ্রী। কোনটা ছেড়ে যে কোনটা বলবো বুঝে উঠতেই পারছি না। তার থেকে চলুন একটা একটা করে সবকিছুই আপনাদের দেখিয়ে দিই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সকাল ঠিক 8:42-এ শিয়ালদার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম বনগা লোকাল। পাক্কা ঠিক 1 ঘন্টার পথ। 9:42 নাগাদ পৌঁছে গেলাম বিরা। আজকে এপ্রিল মাসের 16 তারিখ। প্রচণ্ড দাবদাহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত। ঠিক এরকম সময় যখন সকলে ভাবছেন যে একদিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কোথায় যাবেন, তাহলে আমি সাজেস্ট করবো আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখুন, খুব মজা হবে। কারণ 2 বছর আগে আমি এখানে এসেছিলাম, প্রচুর মজা করেছিলাম। এই যে বিরা স্টেশন থেকে জাস্ট বেরিয়েছি, বেরিয়েই সামনে টোটো, এই যে টোটোকে খালি বলতে হবে যে হ্যাপি ভ্যালি পার্ক যাব। দাদা হ্যাপি ভ্যালি পার্ক কত? 20 টাকা, 20 টাকা করে পার হেড টোটো ভাড়া। বিরা স্টেশন থেকে এই পার্কের ডিস্টেন্স 3 কিলোমিটার। জনপ্রতি 20 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম পার্কের একেবারে সন্নিকটে। টোটো থেকে নেমে চলে এলাম। এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের মূল গেট। এই যে গেটটা, এই হচ্ছে কাউন্টার। এখন যেহেতু 10টা বাজেনি, এখনো কাউন্টার খোলেনি। এর একদম ডট কাঁটায় কাঁটায় যখন 10টা বাজবে তখন এর কাউন্টার খোলে। এই জাস্ট খুলছে, দেখুন 10টা এখন বাজতে যায়, এই যে কাউন্টার খুলছে। এই যে কাউন্টারের সামনে চলে এসেছি। এখানকার টিকিটের মূল্যটা বলে দিই। এখানে যদি ড্রাই পার্কে ঢোকেন পার হেড 40 টাকা করে, আর যদি ওয়াটার পার্কে যান তাহলে পার হেড 500 টাকা এবং 300 টাকা। যাদের 3 বছর থেকে 10 বছর বয়স তাদের হচ্ছে 300 টাকা পার হেড, আর 10 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য 500 টাকা। একটা কথা বলে দিই, যারা এখানে ড্রাই পার্কে ঢুকবেন পার হেড 40 টাকা করে টিকিট কেটে ঢুকবেন, ড্রাই পার্ক ঘুরে চলে যেতে হবে। ওয়াটার পার্কে কিন্তু তাদের জন্য এন্ট্রি নেই। কিন্তু ওয়াটার পার্কে যারা যাবেন, মানে 500 টাকা টিকিট কেটে অথবা 300 টাকা টিকিট কেটে, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ পার্ক ফ্রি, ড্রাই পার্ক এবং ওয়াটার পার্ক বোথ। ভিতরে কি কি রাইড আছে সেগুলো গেটের সামনেই খুব ভালো করে লিপিবদ্ধ করা রয়েছে। কাউন্টার খুলতেই একটি টিকিট কেটে নিলাম। এই যে টিকিট কেটে নিলাম, এই যে টিকিট, ওয়াটার পার্কের টিকিট 500 টাকা, আর তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে একটা রিস্ট ব্যান্ড। এই যে রিস্ট ব্যান্ড, ওয়াটার পার্কের জন্য এই রিস্ট ব্যান্ড। যারা ড্রাই পার্কে টিকিট কাটবেন মানে 40 টাকা দিয়ে, তারা কিন্তু এই রিস্ট ব্যান্ড পাবেন না। যখন ওয়াটার পার্কে ঢুকবেন তখনই এই ব্যান্ড আপনার হাতে পরিয়ে দিয়ে তারপর ভিতরে ঢোকানো হবে। অ্যালকোহল ভিতরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই পার্কের মূল প্রবেশদ্বারে দেখলাম বেশ ভালো রকম চেকিং করে তবেই ভিতরে এন্ট্রি করানো হচ্ছে। গেটের ভিতরে ঢুকতেই বাঁদিকে পার্কের মূল অফিস এবং ডান দিকে 5D হল। সবেমাত্র পার্ক খোলায় 5D হলের দর্শক প্রায় নেই বললেই চলে, তাই বিকেলে বেরোবার আগে একবার ট্রাই করে দেখব। ভিতরে ঢুকেই মনে হলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কলকাতার যে কোনো নামি দামি পার্কের থেকে এই পার্ক কোনো অংশেই কম নয়। আর যেহেতু আমি একেবারেই প্রথম দিকে ঢুকেছি, তাই পার্কটি এখন বেশ ফাঁকা ফাঁকা। মনস্থির করলাম পুরো পার্কটা আগে একবার ঘুরে দেখে নিই। সোজা একটু এগিয়ে গেলেই বাঁদিকে ওয়াটার পার্কের গেট, আর তার ঠিক উল্টো দিকেই বাম্পিং কার বা স্ট্রাইকিং কার রাইডিং। এখন আমি দাঁড়িয়ে আছি স্ট্রাইকিং কার বা পাম্পিং কার রাইডিংয়ের একদম টিকিট কাউন্টারের সামনে। এখানে যদি রাইডিং করতে চান তাহলে একটা গাড়িতে যদি একজন বসে রাইড করেন তাহলে পার হেড 50 টাকা। যদি মানে একটা কারের মধ্যে দুজন বসে রাইড করেন তাহলে পার হেড 40 টাকা করে, মানে 80 টাকার মধ্যে দুজনে রাইড করতে পারবেন। স্ট্রাইকিং কার বা পাম্পিং কার রাইডিংটা জাস্ট সেরে এলাম। এখানে আসতেই ডান দিকে পড়লো একটা ছোট্ট ফুড সার্কেল। এখানে আপনি কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস থেকে শুরু করে আইসক্রিম, কেক, প্যাটিস যাবতীয় খাবার জিনিস পেয়ে যাবেন। এখানে কিন্তু খুব রিজনেবল, যা বাইরের দাম সেই দামই এখানে বিক্রি হয়। দাম এক্সট্রা কিছু নেওয়া হবে না চার্জ, কিন্তু বেশ সুন্দর, সময় কাটানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ফুড সার্কেল ছেড়ে একটু এগোলেই হন্টেড হাউস বা ভূত বাংলো, আর তার ঠিক লাগোয়াই গেম জোন। এখানে কি কি গেম আছে
আর তার কি কি রেট তার সম্পূর্ণ চার্ট বড় করে ঝোলানো রয়েছে। বিভিন্ন রকম সেন্সর মডেল দিয়ে মারাত্মক ভয়ের পরিবেশ তৈরি করা আছে এই হন্টেড হাউসের মধ্যে। 2 বছর আগে এসেছিলাম, তার থেকে এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে। এই যেমন উল্টো দিকটায় ওয়াটার পার্ক দেখছি বিশাল বড় হয়ে গেছে, আগে একটা ছোট্ট জোনের মধ্যে ছিল, এখন একদম এত অবধি চলে এসেছে, দেখাচ্ছি সব কিছু। আপাতত আমি চলে এসেছি এই গেম জোন পাশেই আছে। পার গেম 30 টাকা 50 টাকা, একদম গেম ওয়াইজ তার রেট আছে। আর তার পাশেই হচ্ছে হন্টেড হাউস, এটা আগেবারেও ছিল। এই দিদি আগেবারে ওনার সময় দেখা হয়েছিল, দিদিকে আবার জিজ্ঞেস করছি এখন দিদি কত করে টিকিট? এখন 50 আছে, 50 টাকা করে। আচ্ছা, মানে এই হন্টেড হাউসে যদি শো দেখতে চান তাহলে 50 টাকা করে পার হেড টিকিট। কিন্তু হ্যাঁ, একটা কথা কি, এখানে অনলাইন বা ফোনপে বা গুগল পে কিছু হয় না, কোনো কার্ড। এখানে আপনাকে ক্যাশ টাকা দিয়েই পেমেন্ট করতে হবে, পার হেড 50 টাকা। ভেতরে কি আছে অ্যাকচুয়ালি? ভেতরে মডেল আছে, মানে মডেল সাজানো আছে। আসার আগে ফার্স্ট টাইম এটা ফলো করতে হবে, এই যে চারটা আছে এটা একটু ফলো করে নেবেন। যাদের হার্টের সমস্যা আছে তারা অবশ্যই যাবেন না। ভেতরে ফোন ইউজ করা যাবে না, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। তো ভেতরে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দেখে দেখে ভেতরটা পুরো ঘুরে আসতে হবে। আশা করি ভয় লাগবে? হ্যাঁ, আশা করি ভালো লাগবে। মানে বাচ্চারা ভীষণ ভয় পাবে? বাচ্চারা ভীষণ ভয় পাবে, অন্তত 5 বছর বয়স পর্যন্ত অ্যালাউ নেই। তারপর যদি বাচ্চা যায় সেটা তার বাবা মা তার নিজের দায়িত্বে নিয়ে যাবে। শুনতেই পেলেন যে এখানে 5 বছর যাদের বয়স বা 5 বছরের নিচেই যাদের বয়স, তাদের কিন্তু ভিতরে অ্যালাউ করা হয় না। সবুজ উদ্যানের ভিতর দিয়ে যেতে যেতে দেখলাম বসার জন্যেও সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই হচ্ছে মেরি গো রাউন্ডের টিকিট কাউন্টার, এটা আগেরবারও ছিল। এই দেখুন, এই হচ্ছে মেরি গো রাউন্ড, এই হচ্ছে রাইডটা, আর এই হচ্ছে টয় ট্রেন পাশেই। এই দেখুন, এটা আগেরবারে ছিল ছোট্ট একটা রাউন্ডের মধ্যে, কিন্তু এখন গেটের কাছে শুনলাম যে এর থেকেও নাকি বড় একটা টয় ট্রেন এসছে, একটু বড় এরিয়া নিয়ে। সেটা দেখা যাক, একটু এগিয়ে আছে। এইবারে যারা 40 টাকা দিয়ে টিকিট কেটে ড্রাইভ পার্ক ঘুরতে আসবেন তাদের জন্য একটা বিশাল সুসংবাদ আছে। সেটা হচ্ছে প্রচুর নতুন নতুন রাইড এখানে এসছে। যেমন দেখুন, এখানেই 4খানা রাইড দেখতে পাচ্ছি। যেমন ফ্লাইং কারাউসেল আছে, যেটা এখন তৈরি হচ্ছে, মানে সপ্তাহখানেকের মধ্যেই নাকি রেডি হয়ে যাবে শুনলাম। আর একটা আছে হর্স কারাউসেল আছে, এটা চালু আছে, যার ভাড়া হচ্ছে 40 টাকা। আর যেটা যে টয় ট্রেন যে বলছিলাম, বড় যে টয় ট্রেন, বড় এরিয়া নিয়ে, এই যে টয় ট্রেনটা দেখাচ্ছি, এই হচ্ছে টয় ট্রেন, তার ভাড়া হচ্ছে 40 টাকা। এবং আরেকটা আছে ফ্রিসবি রাইড, জায়ান্ট ফ্রিসবি রাইড, এর হচ্ছে টিকিট মূল্য 50 টাকা। মানে ড্রাইভ পার্কে যে টিকিট 40 টাকা দিয়ে কাটবেন, কেটে ঢুকবেন, তারপর এই টাকা দিয়ে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি রাইডগুলো করতে হবে। কিন্তু নতুন নতুন রাইড আছে। এই জায়গাটা সম্পূর্ণ শিশুদের জন্য, এরকম লেখাও আছে, কেবলমাত্র শিশুদের জন্য। একদম যারা বাচ্চা আছে তাদের, যারা ড্রাইভ পার্কে নিয়ে ঘোরাবেন, ওয়াটার পার্কে ধরুন যাবেন না, তাদের জন্য খেলাধুলার সমস্ত রকম ব্যবস্থা করা আছে, এবং এগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রি। একটু এগোতেই বোটিং এর কাউন্টার। জনপ্রতি 40 টাকার বিনিময়ে এইরকম সুন্দর প্রকৃতির মাঝে লেকটাতে করে নিতে পারেন বোটিং। পার্কের সুন্দর মনোরম পরিবেশ আজকের এই রোদের কষ্ট আমাকে একবারের জন্যেও মনে করায়নি। যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি। ভিতরেই রয়েছে ঝাঁ চকচকে একটি এসি রেস্টুরেন্ট। চাইনিজ, মোগলাই, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বাঙালি খাবার সবকিছুই এখানে পেয়ে যাবেন। ড্রাই পার্ক মোটামুটি ঘোরা শেষ, যা রোদ্দুর, আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করলাম না ড্রাই পার্কে, আপনাদের মোটামুটি সব দেখিয়ে দিলাম। এখন চলে এলাম একদম ওয়াটার পার্কের সামনে। এই হচ্ছে ওয়াটার পার্কের গেট, এই যে হ্যাপি ভ্যালি পার্ক লেখা আছে, ওয়াটার ওয়ার্ল্ড। এই যে আমি যে রিস্ট ব্যান্ড সেটা বার করে নিয়েছি, এইটা দাদা পরিয়ে আমাকে ঢোকাবেন। এই যে দাদা পরিয়ে দিচ্ছেন, দেখুন, এই রিস্ট ব্যান্ড পরিয়ে তারপর ভিতরে এন্ট্রি করানো হয়। এই দাদা পরিয়ে দিচ্ছেন রিস্ট ব্যান্ড, এই পরে নিলাম। এইবার চলে যাচ্ছি ভিতরে। ওয়াটার পার্কে ঢোকার মূল গেটটা বেশ পরিপাটি করে সাজানো। ভিতরে ঢুকে আমি তো অবাক, কি চমৎকার একটা ভিউ। এই রিস্টব্যান্ড পরে পার্কের ভিতর ঢুকে গেছি। এই হচ্ছে এখানে কস্টিউম ভাড়া দেওয়া হয়। এখানে বলে দিই, কস্টিউমের ক্ষেত্রে জেন্টস হোক বা লেডিস হোক, কস্টিউম ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা, আর 200 টাকা আপনাকে এক্সট্রা ডিপোজিট করতে হবে, মানে টোটাল 300 টাকা ডিপোজিট করতে হবে। এবং যখন আপনি কস্টিউম ফেরত দিয়ে দেবেন তখন আপনাকে 200 টাকা রিটার্ন দেওয়া হবে। মানে পার কস্টিউম সেট, মানে পার সেট আপ অ্যান্ড ডাউন মিলিয়ে জেন্টস হোক লেডিস হোক 100 টাকা করে ভাড়া, 200 টাকা ডিপোজিট এবং 100 টাকা ভাড়া, টোটাল 300 টাকা দিতে হবে। আর লকারের ক্ষেত্রেও সেম,
লকারের ক্ষেত্রেও একটা লকার যদি ভাড়া নেন তাহলে 300 টাকা ডিপোজিট করতে হবে এবং আপনি যখন লকারের চাবি ফেরত দিয়ে দেবেন তখন আপনাকে 200 টাকা দিয়ে দেওয়া হবে, মানে 100 টাকা ভাড়া হচ্ছে। এখন আমি কস্টিউম নিচ্ছি না, কারণ আগে ওয়াটার পার্কটা পুরো ঘুরে দেখবো, কারণ আগেকার যে ওয়াটার পার্ক আর এখনকার যে পার্ক অনেক ডিফারেন্স। কারণ আমি ঢুকেই বুঝতে পেরেছি বিশাল একটা এরিয়া নিয়ে হয়েছে, নতুন নতুন অনেক রাইড এসছে, আগে সেইগুলো ঘুরে ঘুরে দেখি। কস্টিউম রুমের ঠিক পাশেই মকটেল কাউন্টার, আর তার ঠিক পাশেই ফুড কোর্ট। আগের বারে যখন এসেছিলাম তখনও কিন্তু এই জায়গাটা ছিল, এই হুক্কা টুক্কা খাওয়াগুলো আপনারা যারা দেখেছেন ভিডিওটা জানেন, এই এখানে হুক্কা খাওয়া হচ্ছিল। আর এইখানে আমরা লাঞ্চ করেছিলাম, এখানে এখানে সেই জায়গাটাও আছে। তবে যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখানে শেড লাগানো হয়েছে, দেখুন এখানে এই শেডটা লাগানো হয়েছে। এই শেডটা কিন্তু আগে ছিল না, আগে জাস্ট চেয়ার আর টেবিল পাতা ছিল, এখন দেখুন বেশ ভালো করে ঘিরে দেওয়া হয়েছে। আর একটা জিনিস, আগে কিন্তু এই সুইমিং পুলে প্রচুর ঝাঁপিয়েছিলাম, এবারে কিন্তু দেখুন সম্পূর্ণভাবে লিখে দেওয়া হয়েছে জলে ঝাঁপ দেওয়া একেবারে নিষিদ্ধ। এই দেখুন একদম লিখে দেওয়া আছে জলে ঝাঁপ দেওয়া একবারে নিষিদ্ধ। যেহেতু সকাল সকাল পার্কে প্রবেশ করেছিলাম, তাই সেই সময় লোকজনের ভিড় চোখে না পড়লেও খানিকটা সময় অতিক্রান্ত হতে না হতেই ভিড় যেন উপচে পড়ল। এই ব্যাপারটা কিন্তু আগেরবারও ছিল, ইজিপ্টে পাহাড় টাইপের, এখান দিয়ে জল পড়ছে, স্নান করেছিলাম, এবারও করবো যখন জলে নামবো তারপর থেকে। আপাতত আমি বলে দিই এখানে কিন্তু ওয়েব রাইডটা ছিল, তবে এবারে একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে এই ফানেল যে রাইডটা। এই দেখুন এটা বিশাল বড় ফানেল টাইপের করা আছে, এই ফানেল রাইডটা কিন্তু নতুন। ফানেল রাইড করার জন্য অনেককেই দেখলাম নিচে থেকে টিউব বয়ে নিয়ে যেতে, প্রায় 4 তলা পর্যন্ত উঠে সেখান থেকে নিচে পড়া। ফানেল রাইড এখান থেকে ছাড়া হচ্ছে, আমি নিচে দাঁড়িয়ে ভাবছিলাম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে, কিন্তু তার একটা সিস্টেম আছে, এই দাদা বললেন এখানকার মেনটেন্যান্সের দায়িত্ব আছেন এই দাদা। দেখুন ইনি ছাড়ছেন, এই ছেলেটা হলো, তারপর এই দাদা দেখুন এখান থেকে দেখছেন, এই দেখুন এই দাদা এখান দিয়ে দেখছেন নিচে, এই দেখুন নিচে বর্ডারে চলে গেছে, দেখুন ওই যাচ্ছে। সিস্টেমটা কিন্তু দুর্দান্ত, দেখুন নিচে চলে গেছে, নিচে যতক্ষণ ওই লাস্ট যে বর্ডার আছে ইয়েলো বর্ডার, যতক্ষণ না এটা ক্রস করবে ততক্ষণ এই দাদা এখান থেকে ছাড়বেন না। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। দেখুন অলরেডি এই দাদা আবার চলে এসছেন এখানে, দেখুন পরের জনকে ছাড়তে। এরপর চলে এলাম হ্যাপি ভ্যালি পার্কের একেবারে টপে। এই টপ থেকে পার্কের চারিদিকের ভিউটাও বেশ চমৎকার। একটা তথ্য বলে রাখি, এই সমস্ত টিউবগুলো কিন্তু নিজেদেরকেই ক্যারি করে ওপরে নিয়ে যেতে হয়। এইটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের একদম টপে চলে এসেছি। এই রাইডটার নাম হচ্ছে টপ রাইড। এই যে দেখুন নতুন যেটা হয়েছে, যেটা বলছিলাম, এইখান দিয়ে এটা ঢোকানো হচ্ছে। আর এই যে নীল সাদা যে অংশটা যেটা আমি নিচে থেকে দেখাচ্ছিলাম, নতুন যে রাইডটা হয়েছে বলছিলাম, ওখান দিয়ে বেরোচ্ছে। এই টপ রাইডটায় সব থেকে বেশি ভিড় চোখে পড়ল। টপ ফ্লোরের ঠিক পাশে চলে এসেছি অন্য একটা রাইড যেখান থেকে করানো হয়। এই যে দাদা আছেন এই দায়িত্বে, এই একটা রাইড আছে আর এই একটা রাইড আছে। এই রাইডটার নাম দাদা বলছেন 42, কিন্তু কেন 42 এর নাম সেটা দাদাও বলতে পারছেন না, বা আমিও জানি না। আপনাদের যদি কারো জানা থাকে কেন এই রাইডটার নাম 42, এই দেখুন এই রাইডটা, এই যে রাইডটা, এই দেখুন এখান দিয়ে ঘুরে ঘুরে গেছে, ঘুরে গিয়ে এইখানে একদম ওইখানে গিয়ে পড়ছে। এইটার নাম হচ্ছে 42। এর কেন নাম 42 সেটা যদি আপনাদের কারো জানা থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আপাতত বলে দিই এই 42 একটা রাইড আছে, আর তার পাশে এই একটা রাইড আছে। যত এসব দেখছি ততই যেন লোভ সামলাতে পারছি না। এই মারাত্মক গরমের মধ্যে মনটা বারবার জলে চলে যাচ্ছে, কিন্তু মনস্থির করেছি আগে আপনাদের সবকিছু দেখিয়ে তারপর জলে নামবো। এই দেখুন এই দাদা হচ্ছে বাঁশি বাজিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বাঁশি বাজিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন। সিস্টেমটা দারুণ, কিন্তু এখানকার দারুণ সিস্টেম। জানি না হয়তো অন্য জায়গায় তাই সিস্টেম, কিন্তু এখানে দুর্দান্তভাবে মেনটেন করছেন এই দাদারা। এই দেখুন ইনি ইনস্ট্রাকশন দিয়ে সবাইকে সরে যেতে বলছেন, যাতে পরের জন কেউ যখন আসবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। এরপর নর্মাল সুইমিং পুলের পাশ দিয়ে আস্তে আস্তে চলে এলাম ওই পুলের পাশে। প্রচণ্ড রোদের তেজ, টুপিটা পরে নিতে হলো। এখন দাঁড়িয়ে আছি যেখানে ওয়েভটা হয়, দেখুন এই যে পিছনে মেনলি ওয়েভ হয়, আগে ওইদিকে ছিল, কিন্তু এখন আরও বড় করে জায়গা করা হয়েছে ওয়েভের জন্য। এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, এই ওয়েভ হচ্ছে সারাদিনে 3 থেকে 4 বার হয়। সেটা কতটা লোকজন আছেন, কতটা ভিড় আছে তার উপর ডিপেন্ড করে। যদি কম লোকজন হয় তখন ওয়েভ চালানো হয় না, যখন প্রচুর লোকজন হয়ে যায়, ভিড় হয়ে যায়, তখন চালানো হয়। আপাতত মোটামুটি ধরুন 1টা-1.5টার সময় ভিড় হয়ে যায়, তখন থেকে চালানো হয়। এখন দেখছেন এখন পুরো শান্ত সুইমিং পুলের মতো জল,
এরপর যখন ওয়েব চালানো হবে প্রচুর ভিড় হয়ে যাবে, দেখবেন তখন। এই ওয়েব রাইডটা যে আছে তার ঠিক পাশেই হচ্ছে জুসের একটা দোকান দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম ফ্লেভারের জুস আছে। এই দামটা বলে দিই, যদি 300 ml নেন, এই যেমন আমি 300 ml নিয়েছি, এর দাম হচ্ছে 40 টাকা। আর যদি 500 ml নেন তাহলে তার দাম পড়ছে 60 টাকা। ওয়েব পুল থেকে একটু এগোলেই রেন পুল বা রেন ডান্সিং ফ্লোর। শুধুমাত্র বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন রকম ওয়াটার রাইড। এই জলের ধারে এত ঘুরতে ঘুরতে আর লোক সামলাতে পারছি না, এত রকম রাইড দেখে। জাস্ট কস্টিউমের ওখানে গেলাম, কস্টিউম নিয়ে নিলাম। আর এই লকারে কি নিয়ে নিয়েছি, এই লকারের মধ্যে সমস্ত কিছু রেখে দিলাম। এই যে ইভেন জুতোটা পর্যন্ত রেখে দিলাম লকারের মধ্যে, দিয়ে চাবি দিয়ে দিলাম। আগের বারে যখন এসেছিলাম তখন এই লকারগুলোয় সেন্সার কি ছিল, এখন দেখছি নর্মাল কি। যেতে যেতে একটা সাবধান বাণী অবশ্যই বলে দিই, সেটা হচ্ছে এই যে চাবি পুরো বেল্টের মতো, যেমন কোমরে বেল্ট পরে ওরকমভাবে হাতে পরে নেবেন, তাতে আর কোথাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তা নাহলে কিন্তু এটা বিশাল বড় সম্ভাবনা আছে জলের মধ্যে পড়ে যাবার। প্রখর দাবদাহে স্বস্তি পেতে প্রথমেই এই জায়গাটিতে চলে এলাম। এই গরমের মধ্যে এখানকার ঠান্ডা জলে ভিজে বেশ খানিকটা স্বস্তি পেলাম। মাথার ওপরে জলের ভাণ্ডর মজাও নিলাম খানিকক্ষণ। আর তারপর এক এক করে প্রত্যেকটা রাইডের স্বাদ নিতে রইলাম। মজা কিন্তু দারুণ, তবে একটা ব্যাপার কিন্তু খুব সাবধান, সেটা হচ্ছে চশমা যদি কেউ পরে থাকেন তাহলে কিন্তু জলে একবার পড়ে গেলে কেউ কিন্তু খুঁজে পাবে না। তার জন্য আমি কিন্তু ওখান থেকেই হাতে চশমাটা নিয়ে নিয়েছি। রেন পুলেও কাটালাম বেশ খানিকটা সময়। রেন আর গানের তালে তালে শরীর দোলাতে মন্দ লাগছিল না। তারপর চলে এলাম ওয়েব পুলের মজা নিতে। যাক, প্রতীক্ষার অবসান হয়েছে, অবশেষে চালু হয়ে গেছে ওয়েভ। দেখুন, ওয়েবটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ আজকে এই প্রথম ওয়েব চালু হলো। মোটামুটি 1:30 পৌনে 2টা নাগাদ চালু হয়, আজকে 2:10-15 বাজে এই চালু হয়েছে দেখুন। আর ওয়েব চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ে ভিড় হয়ে গেছে, দেখুন খালি ভিড়ে ভিড়, দেখুন খালি ব্যাপক লাগছে কিন্তু ব্যাপক। আমিও যাব ওয়েবের মধ্যে। ওয়েব শুরু হতেই গোটা পার্কের ভিড় যেন এই পুলে এসে উপচে পড়ল। বলে দিই, এই ওয়েভ অ্যাট এ টাইম প্রায় 15 মিনিট চালানো হয়। জলের মধ্যে আর্টিফিশিয়াল ঢেউ তোলানোর এই পন্থা সত্যি বিস্ময়কর। এই প্রচণ্ড দাবদাহে বিভিন্ন রাইডের মধ্য দিয়ে নিজের শরীরকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখার যে কি আনন্দ, সেটা একমাত্র যারা এখানে আছেন তারাই ভালো করে ফিল করতে পারছেন। সমুদ্রের ন্যাচারাল ঢেউয়ের মতো না হলেও তার স্বাদ কিন্তু বেশ ভালো রকমই পেলাম। সারা দিন মন ভরে আনন্দ করার পর এবার বাড়ি ফেরার পালা। সারাদিন আজকে বেশ মজা করলাম, খারাপ লাগলো না। তবে যেটা খুব খারাপ লাগলো সেটা হচ্ছে লক্ষ্য করলাম এই পার্ক হচ্ছে লোকজন অনুযায়ী চালনা করা হয়। যখন যেরকম লোক হয় সেই অনুযায়ী রাইডগুলো চালনা করা হয়। যেমন এর আগে আমি কিছুদিন আগে একবার এসেছিলাম, তখন দেখলাম যে কয়েকটা রাইড সারাক্ষণ চলছে, লাঞ্চের জন্য কোনো অফ করা হয়নি। কিন্তু আজকে দেখলাম যেহেতু লোক কম আছে, সেহেতু এরা লাঞ্চের দোহাই দিয়ে অনেকক্ষণ মাঝখানে বন্ধ রেখেছিল। এবং ওয়েবটা এর আগের দিন অনেকবার চালিয়েছে, আর আজকে ওয়েবটা মাত্র এই সারাদিন, এই বিকালবেলা বেরিয়ে যাচ্ছি, সারাদিনে মাত্র 2বার চালিয়েছে। আর একটা জিনিস, এইখানে কিন্তু এই কস্টিউম যদি ভাড়া নেন তাহলে 100 টাকা করে, বললাম 100 টাকা না করে বাইরেই একটা দোকান আছে, সেখান থেকে কিন্তু কিনে নিতে পারেন। যেমন দেখুন, এটা কিনে নিয়েছে 100 টাকা দিয়ে, এটা কিন্তু কিনে নেওয়া যায়, তাহলে আপনার নিজের হয়ে যাবে। ওই পয়সাতেই ভাড়া দিয়ে এখান থেকে কেন নেবেন, তাই না? আর খাবার দাবার এখানে বেশ কস্টলি দাম, বাইরে বেরিয়ে যদি খান আমার মনে হয় দামটা একটু কম হয়, যেরকম আমরা খাবো। আর বলেছিলাম যে 5D দেখাবো, এ দেখুন বেরোবার আগে গেটের ঠিক আগেই 5D, এই হচ্ছে 5D হল, এই হচ্ছে 5D হল। এখানে দাদা টিকিট কত করে? 50 টাকা করে পার হেড টিকিট 5D। অবশেষে বিকাল 5টা নাগাদ পার্কের মায়া ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।